বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাচ্ছি। আর এই চিকেন কষাটা করার জন্য আমি কিন্তু প্রথমেই চিকেনটার মধ্যে দই মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপরেই কিন্তু চিকেন কষাটা করব। দুর্দান্ত খেতে লাগবে। একটু ঝাল করে করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এর মধ্যে পেঁয়াজ থাকবে, টমেটো থাকবে, ধনেপাতা থাকবে, সমস্ত কিছু দিয়েই করব কিন্তু আজকে। গোটা জিরে থাকবে, আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, টমেটো আর গোটা গরম মশলা তো দেবই বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবে। আমি কিন্তু টক দইটা অনেকটাই দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে টক দইটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি চিকেনটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এবার এই 1 ঘন্টা মাখানোর পর আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা, আদা সমস্ত কিন্তু আজকে বেটে করবো। আজকে কিন্তু কোনো রকম ভাজা থাকবে না। এর মধ্যে পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, ধনেপাতা থাকবে, আদা থাকবে, গোটা জিরে বাটবো, সমস্ত কিছু বেটে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিও, তাহলে কিন্তু এই চিকেন কষাটা খেতে ভালো লাগবে। এটার মধ্যে কোনো রকম আলু থাকবে না বন্ধুরা। দেখো খুব ভালো করে মাখিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা। বন্ধুরা দেখো, আমি এই যে কাঁচের যে থালাটা আছে এটা দিয়ে আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেন কষা করার জন্য আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটছি। দেখো, 1খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো এই যে একটা পেঁয়াজে 4 ভাগ করে নিয়েছি। একটা পেঁয়াজ দিচ্ছি, 2খানা দেবো না কিন্তু, একটা পেঁয়াজ দিচ্ছি। টমেটো থাকবে, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প 1 টুকরো মতো আদা দিয়েছি। ধনে আছে, গোটা জিরে আছে, ধনে পাতা আছে। এটা দিয়েই কিন্তু আজকে চিকেন কষা করছি। আর চিকেন কষা করার জন্য মশলা কী বাটছি দেখে নাও। শুধুমাত্র ধনে পাতাটা আমি বাটবো না, তাছাড়া পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, গোটা ধনে, গোটা জিরে আমি কিন্তু একসাথে বেটে নেবো। আর নামাবার আগে ধনে পাতা আর গরম মশলা, সানরাইসের গরম মশলা দিয়ে নামাবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু চিকেন কষা করার জন্য মশলা বেটে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে একটা পেঁয়াজ আছে বড়, রসুন আছে, রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, 1 টুকরো আদা আছে, কাঁচা লঙ্কা আছে, গোটা জিরে আছে, গোটা ধনে আছে, সমস্ত কিন্তু আর টমেটো আছে, একসাথে আমি কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি এই যে ঢাকাটা খুলে দেখি আমার কতটা হয়েছে। আমি 1 ঘন্টা কিন্তু দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি চিকেনটার মধ্যে 1 ঘন্টা কিন্তু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি বন্ধুরা, তার জন্যে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি। না দিলে নয়, তাও একটু দিচ্ছি, একটু ঝাল হবে তার জন্যে। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর মশলা কি বেটে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো। পেঁয়াজ আছে, রসুন আছে, রসুনের পরিমাণটা বেশি আছে, 1 টুকরো আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, গোটা জিরে, গোটা ধনে একসাথে বেটে রেখেছি। আর ধনে পাতা কিন্তু আমার কোচানো আছে, ওটা আমি পরে দেবো। আমি এবার অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা তো বেটেছি, তার জন্য কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্যটুকু দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালার আসার জন্য দিচ্ছি বন্ধুরা। আর হলুদ দিচ্ছি আমি কিন্তু 2 চামচ, 2 চামচের মতো হলুদ দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দেখো চিনি দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হচ্ছে কিন্তু বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে আমি এটা ভালো করে মাখিয়ে আমি এটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। 1 ঘন্টা দই মাখিয়ে রেখেছিলাম বলে দেখো অনেকটা কিন্তু দেখো দই থেকে জল ছেড়ে এসছে। আর ওইদিকে কিন্তু আমার তেল গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার চিকেনটা ঢেলে দেবো। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে প্রথমে। দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। আর এদিকে বন্ধুরা দেখো, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমার সরষের তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার এটা ঢেলে দেবো চিকেনটা।
বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনটা যে মাখিয়ে রেখেছি, এই যে দেখো, এই চিকেনটা ঢেলে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আলাদা করে কিন্তু কোনো কিছু মশলা দেবো না। যা মাখিয়ে রেখেছি তোমরা তো পুরোটাই দেখে নিয়েছো। এর মধ্যে সামান্য থালার মধ্যে একটুখানি জল দিয়ে আমি মশলার জলটা ঢেলে দিচ্ছি। যে মশলাটা লেগে আছে, যে দই দিয়ে সমস্ত মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে ঢেলে দেবো। দেখো, এই যে মশলাটা লেগে আছে, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু আমি চিকেনটা কষাবো, খুব ভালোভাবে কষাবো, কিন্তু দারুণ খেতে লাগবে এই চিকেনটা। আর এর মধ্যে ধনেপাতা পড়বে তো দারুণ খেতে হবে বন্ধুরা। আমি একটু ঢাকাটা দিয়ে করছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি একটু ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমি কিন্তু আজকে গ্যাস কিন্তু আস্তে করবো না, আজকে কিন্তু গ্যাস বাড়িয়ে করছি, কারণ আমার তো দই দিয়ে মাখানোই ছিল অনেকক্ষণ। সেই জন্য আজকে জল বেরোবে অনেকটাই, তার জন্য কিন্তু আমি গ্যাস কিন্তু জোর করেই করছি। আর খুব ভালোভাবে কিন্তু এটা কষাতে হবে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি এবার চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এবার দেখো, এই যে ধনে পাতাটা যে আছে, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। আর নামাবার আগে কিন্তু আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এই চিকেনটা যা খেতে লাগবে না বন্ধুরা, দুর্দান্ত লাগবে। এটা কিন্তু গরম গরম নান বা রুটি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো যাবে। তোমরা ভাতেও খেতে পারো, কিন্তু ওগুলোর সাথে বেশি ভালো যাবে। আমি এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি ঢাকা দিয়েই করছি, গ্যাস কিন্তু আমার জোর করেই করা আছে। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা একটু খুললাম, দেখি বন্ধুরা কতটা হলো। খুব ভালো করে কিন্তু এই চিকেনটা কষাতে হবে। আর এর মধ্যে তো তোমরা দেখেই নিয়েছো আমি কি কি দিয়েছি। দুর্দান্ত খেতে হবে কিন্তু এই চিকেনটা। আর এর মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু বেশি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো লাগবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি বন্ধুরা, আর সামান্য একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু ঝাল হয়। কিন্তু কাঁচা লঙ্কাটার পরিমাণই বেশি দিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা থেকে কতটা দেখো তেল ছেড়ে এসছে। তোমরা তো দেখেই নিয়েছো, খুবই কম তেলেই করছি, কিন্তু যেহেতু দই দিয়েছি না, তার জন্য চিকেনটা থেকে অনেকটাই কিন্তু তেল ছাড় হচ্ছে। আর এর মধ্যে কিন্তু আর জল দেবো না আমি। এরপর কিন্তু আমি গ্যাস আস্তে করে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এতেই কিন্তু আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। জল দেবো না, জল দিলে কিন্তু এই চিকেন কষাটার টেস্ট কোনো পাওয়া যায় না। আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতন। আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা এবার খুলে দেখি কতটা হলো। গ্যাস কিন্তু আমার কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? এবার এর মধ্যে কিন্তু আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
এই যে বন্ধুরা দেখো সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু গ্যাসটা জোর করে দিলাম, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকম চিকেনের রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। এরকম চিকেন কষা দিয়ে তোমরা গরম গরম রুটি, পরোটা, লুচি দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।